বন্ধুরা প্রত্যেক কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার গতকালকের মার্কিং লেবেল করা। আমরা কি বলেছিলাম যে আপনি বন্ধু প্রথমে মার্কেট ওপেন করার পর আপনি কিছু টাইম আপনার প্রত্যেকটি লেভেলকে মার্ক করবেন। লেভেলকে মার্ক করার পর লেভেলে যতক্ষণ না প্রাইস না আসে ততক্ষণ কোনো রকম ট্রেড নেবেন না, ততক্ষণ আপনি ওয়েট করবেন। ওয়েট করলে কি হবে, আপনি অযথা কোনো ট্রেড নেবেন না, তাতে আপনার লস হওয়ার প্রবণতা বা চান্স অনেক কমে যাবে। যতক্ষণ না লেভেলে আসবে ততক্ষণ ট্রেড নেওয়া যাবে না, কিন্তু লেভেলে যখন মার্কেট আপনার আসবে এবং আপনার সেখানে সেট আপ তৈরি হবে এবং আপনাকে সেই লেভেলে আসার পর যদি কোনো এভিডেন্স দেয়, অর্থাৎ দেখা যাচ্ছে সাপোর্টে আসলো, সাপোর্টে সেখানে বুলিশ ক্যান্ডেল হলো, বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন দিল, তখন আপনি অবশ্যই বাই নেবেন। বা কোনো সাপোর্টকে ব্রেকডাউন করলো, ব্রেকডাউনের পর আমি কি বলেছিলাম, আপনারা কখনোই ট্রেড নেবেন না, আপনারা ওয়েট করবেন রিটেস্টের জন্য। রিটেস্ট নেওয়ার পর যদি সেই যে সেলিং হয়েছিল সেই সেলিংকে যদি এনগালফ করে, অর্থাৎ একটি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কি দেখতে পাচ্ছেন, দেখুন ব্রেকডাউন করেছে, ব্রেকডাউন পর কী হয়েছে, এটা পুলব্যাক নিয়েছিল, বায়ার চেষ্টা করেছিল তার নিজের লেভেলের উপরে প্রাইসকে নিয়ে যাওয়ার, কিন্তু নিতে পারেনি, এখানে টাইম স্পেন্ড করেছে। তারপরে দেখুন কি হয়েছে, এই যে লো, এই লোয়ের নিচে দেখুন মার্কেট যখন এসছে তখন আপনারা সেল নিয়ে নিন। সেল নিয়ে দেখতে পাচ্ছেন নিচে যথেষ্ট আপনারা প্রফিট নিতে পেরেছেন। তো প্রত্যেকটি লেভেলে দেখুন যখন মার্কেট এসছে সেখান থেকে কিন্তু মার্কেট ফল হয়েছে, ওকে, বা উঠেছে বা নেমেছে। তাহলে বন্ধুরা আমরা লেভেলে না আসা পর্যন্ত আমরা কখনোই ট্রেড নেব না, আমরা ওয়েট করব। তাতে যদি আমাদের সারাদিন আমরা লেভেলে না আসে আমরা ট্রেড নেব না, মাঝখানে কোনো ট্রেড নেওয়া যাবে না। তো চলুন বন্ধুরা আজকে আমরা নতুন করে লেভেল মার্ক করি যে আজকে আমাদের বাই কোথা থেকে হবে, সেল কোথা থেকে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ওয়ান ডে ক্যান্ডেলের টাইম ফ্রেম ওপেন করেছি। তাহলে আমরা কি করব, আমরা খুব শর্টকাটে আজকে একটু দেখব। আমরা আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি গতকালকে বলেছিলাম যে মার্কেট দেখুন এখানে যেভাবে টাইম স্পেন্ড করেছে, অর্থাৎ অ্যাকুমুলেশন জোন করেছে, এখানেও কিন্তু তৈরি করেছে, অর্থাৎ একটি ইম্পালসিভ মুভ দিয়েছে। তারপরে দেখুন এখানে কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে, অর্থাৎ নতুন করে কি করেছে, নতুন করে আপনার লিকুইডিটি জেনারেট করছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে ডে ক্যান্ডেল, যে প্রিভিয়াস ডে ক্যান্ডেল আছে, ডে ক্যান্ডেলে আমরা হাইকে মার্ক করি, এই হাইকে মার্ক করলাম এবং আমরা কি করব, আমরা লোকে মার্ক করব। দেখুন হাই এবং লো আমাদের মার্কিং হয়ে গেল, এই হাই, এই হাই এবং লো আমরা মার্ক করেছি। এবার এবার আমরা যাব কোথায়, আমরা একবার 4 ঘন্টায় চলে যাই। 4 ঘন্টায় গেলে আমরা দেখতে পারবো যে দেখুন মার্কেট কিন্তু একটা রেজিস্ট্যান্সের, এই রেজিস্ট্যান্স থেকে দেখুন মার্কেট 3বার কিন্তু ফল হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি খুব ভালো করে যদি দেখেন, আমরা দেখতে পাচ্ছি কি যে এখন মার্কেট আছে সাপোর্টের কাছাকাছি। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা আবার একটি সাপোর্টকে, রেজিস্ট্যান্সকে বার করার চেষ্টা করব। ভালোভাবে খেয়াল করবেন যে আমরা কি করব, আমরা এখান থেকে আবার একটি সাপোর্ট নেব। তাহলে এটি একটি সাপোর্ট, অর্থাৎ প্রাইস যেহেতু নিচে আছে তাই কি বলেছিলাম যে লেভেলের যদি নিচে প্রাইস থাকে তাহলে ওপরটা কী হবে, রেজিস্ট্যান্স হবে। তাহলে এক্ষেত্রে এটা হলো আপনার রেজিস্ট্যান্স, এটা আপনার সাপোর্ট। তাহলে আমরা এবার একটু 1 ঘন্টার ক্যান্ডেলে যাই। 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে, আমরা এখানে কি করব, ভালোভাবে খেয়াল করবেন, আমরা এই লেভেলটাকে একটু নিচে নিয়ে চলে আসবো। নিচে নিয়ে চলে এসেছি, কেন নিচে নিয়ে আসলাম, কারণ দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে উঠেছিল, এখান থেকে উঠেছিল, এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, এটা একটু ওপর থেকে উঠে গেছে। তাহলে মার্কেট আজকে সম্ভাবনা অনেক বেশি আছে যে মার্কেট কিন্তু যদি এই রেজিস্ট্যান্সের কাছে আসে, সাপোর্টের কাছে আসে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আমরা কী দেখব, এখান থেকে আমরা অবশ্যই বাই দেখব। ওকে, এখান থেকে আমরা বাই দেখব, এখান থেকে আমরা সেল দেখব। আবার এটা ব্রেকআউট করলে এর একটা রিটেস্টের জন্য ওয়েট করব, দেন যদি একে ব্রেক করে বাই, তাহলে এখান থেকে আবার সেল।
কিন্তু যদি কি ব্রেক আউট করে, যতক্ষণ না ব্রেক আউট করছে ততক্ষণ আমরা সেলিং অর্থাৎ বাইং দেখব না। যখন ব্রেক আউট করবে তখন কি করব, ওয়েট করব একটি পুল ব্যাকের জন্য। পুল ব্যাক যখনই নেওয়া হয়ে যাবে তখন এই হাইকে যদি ব্রেক করে অর্থাৎ কোনো বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করে তখন আমরা এখান থেকে বাই নেব। ওকে, এবং যদি একে ব্রেকডাউন করে, ব্রেকডাউনে আমরা সেই রিটেস্টের জন্য ওয়েট করব, এবং রিটেস্ট ওয়েট করলে এর লোকে সুইপ করলে লোকে যখন এনগাল্ফ করবে তখন আমরা এখান থেকে সেলিং নেব। এবং বন্ধুরা একটু দেখতে থাকুন, আমি মার্কিংগুলো একটু রিমুভ করি। এবং বন্ধুরা এখানে কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে আপনার কি করেছে ব্রেক, এই হাইকে মার্কেট এখানে দেখুন এই হাইকে ব্রেক করেছিল অর্থাৎ ব্রেকআউট স্ট্রাকচার হয়েছিল। সেই কারণে আমরা কি করব, আমরা এখানে একটি বক্স তৈরি করব। আমরা একটি বক্স নিয়ে এই রিসেন্ট হাইয়ের এখানে মার্ক, অর্থাৎ এইখানে যেটি জোন তৈরি হলো, কত জোন দেখতে পাচ্ছেন যে 43.4 ধরুন, আর এদিকে হচ্ছে আপনার 43.12 থেকে 13, অর্থাৎ এর মধ্যে একটি সাপোর্ট জোন হয়ে গেল। অর্থাৎ এখানে যদি মার্কেট আসে তাহলে আমরা কিন্তু এখানে আপনারা বাই দেখব। ওকে, সেল কিন্তু দেখব না। সেল দেখব তখন যখন মার্কেট ওটাকে ব্রেক ডাউন করবে, তখন তার রিটেস্ট নিলে তো তখন। এবার আমরা এখানে কি করব, এখানে দেখতে পাচ্ছেন আমি এই পয়েন্ট পেয়েছি, এখানে আরেকটি পয়েন্ট পেয়েছি। তাহলে আমরা কী করবো, এটাকে একটু লম্বা করে টেনে দেব। দেখতে পাচ্ছেন লম্বা করে যদি আমি টানি তাহলে কী পেলাম, একটি ট্রেল লাইন তৈরি হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি একটু টেনে দিই, ওকে, দেখতে পাচ্ছেন এটাকে টানার ফলে কি হলো। তাহলে বন্ধুরা আমরা আজকে কি দেখব, যদি এবার 15 মিনিটে চলে যান বা 5 মিনিটে যদি চলে যান, তাহলে আজকে আমরা লেভেলগুলো কী পেলাম। আজকে আমরা লেভেল পেলাম, দেখতে থাকুন। এখন যেখানে মার্কেট আছে এখান থেকে আমরা বাই সেল কিচ্ছু নেব না। মার্কেট যদি এখানে আসে রেজিস্ট্যান্স এবং ট্রেল লাইনেরও রেজিস্ট্যান্স পেলাম। এখান থেকে আমরা কি দেখব, যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা এই অবধি আমরা সেল নেব। যদি ব্রেকআউট করে, ফার্স্ট ব্রেকআউট অলওয়েজ ফেক আউট, আমরা রিটেস্টের জন্য ওয়েট করব। রিটেস্ট করার যদি না করে তাহলে মার্কেট যদি নিচের দিকে বিয়ারিশ এনকালফ বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে আমরা এখান থেকে সেল নেব। অথবা ব্রেকআউট করার পর যদি রিটেস্ট দিয়ে যদি একে ব্রেক করে তাহলে আমরা এখান থেকে বাই নেব। কতটা, এই যে জোন দেখতে পাচ্ছেন লেভেল, এই লেভেল থেকে আমরা আবার কি দেখব, আবার সেলিং ক্যান্ডেল দেখব। যদি সেলিং ক্যান্ডেল পাই আমরা এখান থেকে আবার সেল নেব। এবং যদি একে ব্রেকআউট করে সেম একই আমরা ওয়েট করব রিটেস্টের জন্য। দেন এখান থেকে যদি মার্কেট যদি আবার একে ব্রেক করে এবং এর হাইয়ের উপরে ক্যান্ডেল সাস্টেন করে তাহলে আমরা এখান থেকে বাই দেখব প্রিভিয়াস যে হাই আছে সেই হাই পর্যন্ত। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেভি একটা স্ট্রং সাপোর্ট, কারণ এখান থেকে মার্কেট 3 বা 4 বার মার্কেট উঠেছে। তাহলে এখান থেকে আমরা বাইংই দেখব, সেলিং কখনোই দেখব না। সেলিং কখন দেবো, যখন একে ব্রেক ডাউন করবে। ব্রেক ডাউন করার পর আমরা বারবার আমরা বলছি আমরা কিন্তু কী করব, ওয়েট করব একটি পুল ব্যাকের জন্য। কারণ মার্কেট যদি বড় মুভ নেয় তাহলে অবশ্যই সে একটি পুল ব্যাক নিয়েই যাবে, কারণ মার্কেট কখনোই টানা মার্কেট পড়ে না বা ওঠে না। তাহলে আমরা নিচে একটি দাগ টানবো এবং চেষ্টা করব যে এই যে লো অর্থাৎ এই যে সেলিংটা হয়েছিল, সেলিংয়ের পর এই যে বাইং হয়েছে, যদি রিয়েলি যদি সেলার মার্কেটকে ডমিনেট করে তাহলে কী করবে, এই যে বাইং যেটা ক্যান্ডেল হয়েছিল ক্যান্ডেলকে ও আবার এনগালফ করবে, অর্থাৎ বিয়ারিশ এনগালফিং হয়ে যাবে। এই বিয়ারিশ এনগালফিং হলে আমাদের এখান থেকে সেলিং হবে। ওকে, তো বন্ধুরা আজকের মতো এইটুকুই থাক, ভিডিও ছোটোর মধ্যে করা হলো। তো আপনারা প্রত্যেকদিন একই কথা বলবো যে মার্কেটের লেভেলগুলো মার্ক করবেন এবং যে সেটআপে কাজ করেন সেই সেটআপের জন্য ওয়েট করুন। সেটআপ না তৈরি হওয়া পর্যন্ত আপনারা কেউ ট্রেড করবেন না, আপনারা ওয়েট করুন। ওয়েট করলে কি হবে, ওয়েট করলে অযথা ট্রেড করতে হবে না, আপনার ধৈর্য বাড়বে, ঠিক আছে, এবং আপনি আস্তে আস্তে একটি প্রফিটেবল ট্রেডারের দিকে এগোতে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন,
কমেন্ট করে জানাবেন কি কেমন লাগলো ভিডিওটি, আর আপনারা পরবর্তী ভিডিওতে কী শিখতে চান, জানতে চান, যেগুলো আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে। এবং যদি ভিডিওটি ভালো লাগে অনেক অনেক শেয়ার করুন, যাতে আমার ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছায় এবং কিছু তারা উপকৃত হয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।